আসসালামু আলাইকুম। কথা বলছিলাম ডাক্তার মোহাম্মদ আব্দুল হাই, অর্থোপেডিক অ্যান্ড আর্থ্রোস্কোপিক সার্জন, চট্টগ্রাম থেকে। জনগণের সচেতনতার জন্য বিভিন্ন বিষয়ে বিভিন্ন আলাপ নিয়ে চেষ্টা করে আসার জন্য। সেই আশাগুলো থাকে আমার ফেসবুক পেজে বা ইউটিউব লিঙ্কে গেলে হয়তো বা দেখার সুযোগ পাবেন। এর আগের টপিকসগুলিতে কথা বলছিলাম শোল্ডার ডিসলোকেশন নিয়ে, তার চিকিৎসা পদ্ধতি নিয়ে। আজকে আমরা একটা জিনিস বলবো, রোটেটর কাফ টিয়ার। সেটাও শোল্ডার জয়েন্টের আরেকটা প্রবলেম। আমাদের রোটেটর কাফ মাসেলগুলি, এই মাংসগুলির কাজ হচ্ছে হাতটাকে উপরের দিকে তোলা। সেই উপরের দিকে তুলতে যে মাসেলগুলি কাজ করে, এটা অনেক সময় আঘাত থেকে বা অনেক সময় ডিজেনারেটিভ টিয়ার বলে, মানে বয়সের কারণে অস্টিও আর্থ্রাইটিস বা আর্থ্রাইটিস হওয়ার কারণে, সাবএক্রিমিয়াল স্পেসে বোন স্পার হওয়ার কারণে, সেই বারবার আঘাত থেকে আমাদের সেই রোটেটর কাফ যে মাসেলগুলি আছে সেই মাসেলগুলি ছিঁড়ে যায়। ফলশ্রুতিতে আমাদের হাতকে উপরের দিকে তোলাটা ব্যাহত হয়, আমরা পারি না, আমাদের ব্যথা হয়, আমাদের শক্তির দুর্বলতা দেখা দেয়। এখানে আমরা চিকিৎসকের কাছে গেলেই আমাদের কমন যেই জিনিসটা চিন্তা করে, ফ্রোজেন শোল্ডার বা গিরা জাম হয়ে গেছে, তার সাথে এটার কিন্তু বেসিক অনেক পার্থক্য আছে, যে আমরা অর্থোপেডিক সার্জনরা সেটা নিরূপণ করতে পারি। করার পরে যখন দেখা গেল সত্যি আপনার রোটেটর কাফ টিয়ার আছে, কোনো একটা জিনিস যদি ছিঁড়ে যায়, সে তার কাজ কিভাবে করবে? তাকে তার পূর্বের অবস্থানে আনতে হবে। সে আনা ছাড়া আমরা যত চেষ্টাই করি না কেন, আমাদের চেষ্টাগুলি ব্যর্থ হবে বা বিফলে যাবে। আমাদের সেই রোটেটর কাফ টিয়ার যখন হয়, তার চিকিৎসা হচ্ছে সেই মাসেলটা যেটা ছিঁড়ে গেছে, যেটা গ্যাপ হয়ে গেছে, সেই গ্যাপটাকে চেষ্টা করতে হবে কাছাকাছি নিয়ে আসার জন্য। এই ক্ষেত্রে আমাদের অত্যাধুনিক যে চিকিৎসা পদ্ধতি আর্থ্রোস্কোপি একটা বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছে, যা অনেক বেশি কাটাকাটি না করে যখন করি, তাহলে পরবর্তীতে আমাদের যে কমপ্লিকেশনগুলি হয়, যে ফ্রোজেন হয়, অ্যাডহেশন হয়, এগুলি অনেক কমে যায়। হ্যাঁ, হয়তো আমাদের রোটেটর কাফ টিয়ারটা যদি মেসিভ হয়, অনেক বেশি হয়, সেক্ষেত্রে আমাদের চিকিৎসা পদ্ধতিটা ভিন্ন। তখন হয়তো আর্থ্রোস্কোপিক্যালি বা ওপেন রোটেটর কাফ টিয়ার যেটা, তা না করে অন্য আমাদের শোল্ডার আর্থ্রোপ্লাস্টির দিকে যেতে হতে পারে। তবুও আমরা বলবো, আমরা চেষ্টা করি আমাদের রোগগুলিকে সঠিকভাবে চিকিৎসকের কাছে গিয়ে নিরূপণ করার জন্য, এবং সেই নিরূপণ করার পরে যদি প্রয়োজন হয় যে অপারেশন করা, সেটা ওপেন হোক বা আর্থ্রোস্কোপিক্যালি হোক, করার মাধ্যমে আমাদের সেই মাসেলটাকে যদি রিপেয়ার করে ফেলি, তাহলে আমরা পরবর্তীতে রিহেবিলিটেশনের মাধ্যমে আমাদের সেই শোল্ডারের যাবতীয় মুভমেন্টগুলি আমরা সঠিক পদ্ধতিতে নিয়ে আসতে পারবো। এই ব্যাপারে আপনাদের সচেতনতার জন্যই আমার এই চেষ্টা। এই চেষ্টাগুলির ধারাবাহিকতা থাকবে। পূর্বের ধারাবাহিকতা দেখার জন্য আপনাদেরকে আবারও আমি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব লিঙ্কে আমন্ত্রণ জানাচ্ছি। চেষ্টা করব সামনে আরও অন্য কোনো বিষয় নিয়ে আসার জন্য, এবং আপনাদের প্রয়োজনীয় বা কোনো বিষয় নিয়ে কথা বলার থাকলে লিখবেন, চেষ্টা করব তা নিয়ে কথা বলার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।